হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই, দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি একটা ছোট্ট ভিডিওর আপডেট দেবো, তোমরা সবাই দেখতে থাকবে। আর এই টাইমে গাছে তো সব প্রচুর পরিমাণে ফুলে ভর্তি, এই যে ফুল আসছে, তারপরে কিছু কিছু গুটি দাঁড়িয়েও গেছে, এদিকে কিছু মানে রেডি হয়ে আছে ফল, মোটা মোটা ফলও আছে। এটা আমার পাঞ্জাব মৌসুমি বা মালটা। এই যে চারিদিকে কিন্তু বিশালই ফুল এসছে, প্রত্যেকটা ডালে একদম হাড় ভাঙা ফুল এসছে। আর কোনো ডালে কিন্তু পাতা নাই, তাই সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না। সব গোটা গাছেরই পাতা ঝরে গেছে। গাছ তো মানে মনে হচ্ছে যে মারা গেছে, এত পরিমাণে পাতা ঝরেছে। আর সব পাতা যত বেশি কিন্তু ঝরবে, তত বেশি সব একদম গাছের সব জায়গা দিয়ে ফুল বের হবে। তো যাই হোক, এই টাইমে বন্ধুরা প্লিজ আপনারা দয়া করে জল দিবেন না গাছের গোড়ায়। অতিরিক্ত যদি জল দিয়ে দেন তাহলে গাছে কিন্তু মানে বৃদ্ধি পাবে, শক্তি পেয়ে যাবে, দিয়ে গাছ কিন্তু মানে বাড়ার দিকে আগাবে, মানে ফুল দিবে না। তখন গাছ প্রচুর পরিমাণে সবুজ হয়ে বেড়ে যাবে, ফুল আসবে না। তো যাই হোক, এই টাইমে জল দিবে না, একদমই খুব অল্প, মানে গাছটা বেঁচে থাকার মতো খুব অল্প অল্প, টবে হোক বা মাটিতে হোক। মাটিতে হলে তো দেওয়াই যাবে না, তো একটু জল দিলেই রস হয়ে যাবে। আর টবে হলে একটু একটু করে জল দিবেন মাঝে মধ্যে, তাহলে গাছটা বেঁচে থাকবে, মরবে না। আর জলে টান টান পাবে, প্রচুর পরিমাণে ফুল আসবে। এইখানে আমি দেখাচ্ছি, এরকম যেমন সব গুঠি দাঁড়িয়ে আছে, এই গুঠিতে আর কদিন পর আমি কিন্তু যেমন এখানে সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, তারপরে ব্লাইটক্স কপার স্প্রে করে দেবো তার এক সপ্তাহ পর। আমরা যেভাবে দিই নার্সারিতে সেম টু সেম বন্ধুদেরকে আমি সেইভাবেই বলবো। যেমন এখানে গুঠি কিছু দাঁড়িয়ে গেছে, এগুলো কিন্তু সব আপনি আপনি, এখানে আমি কিন্তু কোনো স্প্রে করিনি এই যে এখানটায়, কারণ এখন গাছে ফুল আছে তাই কোনো স্প্রে করা হচ্ছে না। আর ফুল এখন যেমন এরকম এই যে ফুটছে, এখন কিন্তু মধুমাছিতে এটা পরাগগ্রহণ করবে বন্ধুরা। এই টাইমে তোমরা কোনো রকম প্রকারের বিষ হোক বা ফাঙ্গিসাইড হোক বা ওই যেটা যে কোনো মানে দেওয়া যাবে না গাছে, বিষ হোক কোনো সার ফার এখন কিছু দিয়ে যাবে না, কারণ কিছু দিলে ফুল ঝরে যাবে, ফুলের ক্ষতি হবে। এই ফুল থেকে যখন এরকম ছোট ছোট গুঠি জালি দাঁড়িয়ে যাবে, তখন গোটা গাছে হালকা করে সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। হয়তো 1 লিটার জলে 2 ml মানে 2 গ্রাম করে সাপ হোক, ব্লাইটক্স কপার হোক, অ্যান্ট্রাকল হোক, গোটা গাছটা স্প্রে করে দিলেন। এরকম যখন গুঠি দাঁড়িয়ে যাবে, এই ফুলটা ফুটে গুঠি দাঁড়াতে মোটামুটি 15-20 দিন লাগবে। এবার সব ফুল টুল ঝরে যে গুঠি গেলা দাঁড়িয়ে গেল, তো সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিলেন। ঠিক তার 15-20 দিন পর একটু বোরন দিয়ে দিলেন। বোরনটা মাসে 1 দিন দিলেই হবে। বোরন পাউডারটা দিলে জালিটা তাড়াতাড়ি মোটা হয়, গুঠিটা খুব সুন্দরভাবে সেট হয়, ঝরে না। গোটা গাছে দেখবেন যে সবুজ সতেজ মানে জালি দাঁড়িয়ে যাবে। এবার কিন্তু ফুল মানে প্রচুর আসে। একটা লেবু গাছে মোটামুটি 100% ফুল আসে। 100-র মধ্যে যদি শুধু 10% দাঁড়ায়, ওই বিশাল। আপনার 90%ই ঝরে যাবে, মনে হবে যে এত ফুল ঝরে আছে, লেবু দাঁড়াবে মানে কটা হবে, কিন্তু এরকম না। মানে প্রচুর 90%ই ঝরে যাবে, শুধু 10% টিকবে। আর ওই 10%-এরই যা গাছে জালি থাকবে আপনার কাছে প্রচুর হবে, সে মাটিতে হোক আর টবে হোক। তবে যে কোনো জিনিস মানে 20 ফিস আশা করি, মানে এগুলা কিন্তু আপনারা অল্প দিবেন, সবসময় অল্প দিয়ে চেষ্টা করবেন, খুব বেশি গাছে দিবেন না। গাছে দিলে গাছের ক্ষতি হয়। তারপরে বাড়িতে যারা করে তারা হয়তো বিষ না দেওয়ারই চেষ্টা করে, ন্যাচারাল ভাবে করার চেষ্টা করে, নিম তেল, নিম অয়েল, ওই সবগুলা দিয়ে চেষ্টা করে। তো যদি সেগুলা দিয়ে না ঠেকলে, তাহলে কোনো রকম বিষ কীটনাশক দিতে হবে। তো যাই হোক, এই টাইমে আপনারা কোনো খাবার দাবার দিবেন না, তারপরে জল অল্প দিবেন সামান্য পরিমাণে। যখন এরকম গুঠি সেট হয়ে যাবে, তখন আবার ঠিক পরিমাণে টবে 1 চামচ করে ডিএপি আর পটাশ ওটা দিলেন। ঠিক তার 20-25 দিন পর আপনারা মোটামুটি মানে চা খাওয়া ছোট কাপে ওই 1 কাপ করে খোল পচা জল দিলেন। মোটামুটি খোলটা 8-10 দিন ধরে পচাবেন, যে পাতলা করে পানিটা গুলে নিয়ে, তখন ওই ছোট কাপের 1 কাপ করে টবের সাইড দিয়ে জল দিয়ে দিবেন, খোল পচা জল। ঠিক তার 15-20 দিন পর আবার মোটামুটি 1 মুঠ করে হাড় গুঁড়ো দিয়ে দিবেন গোটা মানে টবের সাইড দিয়ে। দিয়ে তখন দাউলি দিয়ে হোক কিছু দিয়ে হোক সুন্দর করে মাটিটা একটু খুঁচিয়ে দিবেন, যে হাড় গুঁড়ো সব দেওয়া হলো। তখন এবার জলটা দিবেন, দেখবেন যে গাছ মানে গাছে আস্তে আস্তে আরো পাতা ফুল তখন তো জালি দাঁড়িয়ে যাবে, পাতাতে জালিতে একবার গোটা গাছটা মানে ভরপুর লোড হয়ে যাবে। এবার ওই জালিতে মাসে 1 দিন করে আপনারা বোরন দিবেন। আর মাসে 1 দিন করে হয়তো ওই ডিএপি পটাশটা দিলেন, কেউ হয়তো সামনে মাসে হয়তো খোল পচা দিলেন, তারপরের মাসে হয়তো হাড় গুঁড়ো দিলেন। এভাবে দিতে থাকবেন। যাদের শিংকুচি আছে শিংকুচি দিবেন এরকম করে। তাহলে অতিরিক্ত দেওয়া যাবে না, যে 3-4 রকমের সার সব একসঙ্গে যে দিব তা কিন্তু করলে হবে না। যেমন আমরা 3-4 রকমের যদি খাবার খাই, তো শরীরের মানে হয়, যে কোনো গ্যাস বা বদহজম হয়। সেম টু সেম গাছেরও ক্ষেত্রে তাই। 3-4 রকমের সবকিছু একসঙ্গে দেওয়ার দরকার নাই। হয়তো আজকে এটা দিলেন, ঠিক তার পরের মাসে হয়তো হাড় গুঁড়ো দিলেন, তারপরের মাসে হয়তো খোল পচা দিলেন, এইভাবে দিবেন।
তাহলে গাছের জালিগুলো সুন্দরভাবে থাকবে। আর অতিরিক্ত সার দেওয়ার কারণে কিন্তু গাছের প্রচুর পরিমাণে সব জালি ঝরেও যায়। তাই অতিরিক্ত সারও দিবেন না, অল্প অল্প দিবেন গাছের মানে খাবার অনুযায়ী। বন্ধুরা যে মানে গাছ করতে লাগবে যখন, তখন আস্তে আস্তে গাছের মানে সবকিছু বুঝতে পারবে যে কখন কি লাগবে, সেভাবেই দিবে। বেশি কিন্তু খাবার দিলে হবে না। আর লেবু গাছ তো মানে বেশি খাবার পছন্দ করে না, বেশি খাবার দিলে ও মানে সবসময় বৃদ্ধির দিকে আগাবে, সব ফুল জালিকে ঝরিয়ে দিবে। তো সবসময় খাবার অল্প দেওয়ার চেষ্টা করবেন। ছোট ছোট যখন জালি মানে দাঁড়িয়ে যাবে এরকম, এই যে এরকম ছোট জালি দাঁড়িয়ে যাবে, তখন আপনার একটু একটু করে সব রকম খাবার দিতে লাগবেন। আর গোটা গাছে মাঝে মধ্যে, তারপরে হয়তো 2-3 মাস যখন লেবুর বয়স হয়ে গেল, গুঠি মোটা মোটা হয়ে গেল, হয়তো মাঝে মধ্যে ভালো ভালো কোম্পানির হয়তো একটা ওই আপনার গোটা গাছে ভিটামিন স্প্রে করে দিলেন। সুন্দর যে কোনো একটা কোম্পানির ভালো ভিটামিন স্প্রে করে দিলেন গোটা গাছে। তারপরে দেখবেন যে আপনার আস্তে আস্তে লেবুগুলা মোটা হচ্ছে। তারপর বরুণ পাউডারটা, ওটাও মাসে 1 দিন করে দিবেন, তাহলে খুব সুন্দর হবে লেবু গাছগুলা, মানে লেবুগুলা। আর লেবু মিষ্টি করার জন্য বা ই করার জন্য কিন্তু যে কোনো সার বা বিষ অতিরিক্ত অনেকজন দিতে বলে যে এটা দিলে মিষ্টি বেশি হবে, কিন্তু এগুলা ভুল ধারণা। তবে আপনি ধরেন জাতটাই খারাপ, যদি জাতটাই টক হয় তাহলে মিষ্টি কোনোদিনই করা যাবে না। আর জাত যদি মিষ্টি হয় অবশ্যই মিষ্টি হবে, সেটা কম আর বেশি। সেখানটায় আপনি হয়তো 1 চামচ পটাশ দিয়ে একটু মিষ্টির পরিমাণটা হয়তো বাড়ে, হয়তো 10 আছে 10.5 হলো কি 11 হলো এরকম। তাই বলে এবার আপনার টক লেবুকে কিন্তু মানে কোনোদিনও মিষ্টি করা যাবে না। বা একটা আগে ছিল পানসে টাইপের লেবু, অনেক মৌসুমি জাতগুলা, কিন্তু ওইসব লেবুগুলা কিন্তু কোনোদিনই মিষ্টি করা যাবে না যে কোনো বিষ সার দিয়ে। জাত যদি ভালো হয় অবশ্যই মানে ফলটা মিষ্টিও হবে, সবকিছু সুন্দর হবে। তো যাই হোক, আরো নেক্সট ভিডিও আমি পরপর আপডেট দিতে থাকবো বন্ধুরা, তোমরা দেখতে থাকবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার আসছি।